পুড়ছে দক্ষিণবঙ্গ। তাপপ্রবাহ পশ্চিমের 5 জেলায়: ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। তো এই তাপপ্রবাহের মধ্যেই একটু স্বস্তির বৃষ্টি আসতে চলেছে আমাদের বাংলায়। তো এই তাপপ্রবাহের যে সমস্ত অঞ্চলগুলোতে রয়েছে তাপমাত্রা মোটামুটি 40-41 ডিগ্রি প্রায় ক্রস করে গেছে। তো এই তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির বৃষ্টি কোন কোন জেলায় আসছে, কবে থেকে আসছে, সমস্ত বিষয় নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে চ্যানেলে আপনারা এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। স্যাটেলাইট মুড বলছে আমাদের দক্ষিণবঙ্গ আজকে মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে আংশিকভাবে বেশ কিছু অঞ্চলে মেঘ রয়েছে। তবে এই মুহূর্তে আমরা একটু মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি কলকাতা, বসিরহাট, হাওড়া, হুগলি এই কটা জেলাতে একটু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সিলেটে বাংলাদেশের ক্ষেত্রে একটা মেঘাচ্ছন্ন বা ছিটে ফোটা বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। তবে এই বৃষ্টিপাত কিন্তু আমরা শিলচর বা আগরতলাতেও লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। তো এবার আমরা দেখে নেব যে বৃষ্টিপাত আগামী সময়ে কোথায় কোথায় হতে পারে। তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বা বিভিন্ন চ্যানেল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগামী সপ্তাহের মোটামুটি 5 থেকে 6 দিনের মধ্যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে আমাদের দক্ষিণবঙ্গে। তো আগামীকাল সকালবেলার দিকে আকাশ দক্ষিণবঙ্গ মেঘলা থাকছে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সকালবেলাতে বৃষ্টিপাত শুরু হচ্ছে। রংপুর, ময়মনসিংহ, তুরা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং এই বৃষ্টিপাত কিন্তু বেলা 1টা বা দুপুর নাগাদ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদা জেলার কিছু অংশে। তবে কিন্তু বিক্ষিপ্ত জায়গায় হবে। আপনাদেরকে আবারও বলে রাখছি, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া জেলার নাম করলাম, মানে এই 3 জেলাতে সম্পূর্ণ জায়গায় বৃষ্টিপাত হবে না। বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে এই বৃষ্টিপাতটা ঘুরে যাবে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে একটু চান্স রয়েছে। তাছাড়াও আমরা আরও একটু জায়গা দেখতে পাচ্ছি, যেমন বহরমপুর, রামপুরহাট, বেলডাঙ্গা, ডোমকল। তো জেলার ক্ষেত্রে যদি বলি, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম এই কটা জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কালচিনি, গ্যাংটক, শিলিগুড়ি এই সমস্ত জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার যদি আমরা একদম চলে যাই সকালবেলার দিকে, তো রবিবার সকালবেলার দিকে বাংলাদেশের রংপুর, তারপরে ময়মনসিংহ, তুরা, গুয়াহাটি, আসামে সিলেট, শিলচর এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে আমাদের মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সকালবেলার দিকে। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে আমরা একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। কৃষ্ণনগর, তেহট্টু এই জায়গাগুলোতে একটু বিক্ষিপ্ত, অর্থাৎ নদিয়া, তো এই নদিয়া জেলাতে বৃষ্টিপাতের একটু আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং এই সময়ের মধ্যেই ঢাকাতে বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। তো এই হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা বা পরিস্থিতি। তবে আপনাদেরকে আরও একটা জিনিস জানাই, এই যে বৃষ্টিপাত যখন শুরু হচ্ছে না, বাংলাদেশের সিলেট, শিলচরে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। গত যে বৃষ্টির স্পেলটা চলেছিল সেই বৃষ্টির স্পেলেও কিন্তু সিলেটে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত বা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই বৃষ্টিপাতের পূর্বাভাসের সাথেও কিন্তু আমরা সিলেট ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তো সোমবার যদি আমরা লক্ষ্য করি, আকাশ আংশিক মেঘলা। সেই বাংলাদেশের ক্ষেত্রে সিলেট, শিলচর, মৌলভীবাজার এবং আসামের গুয়াহাটি, শিলচর এবং আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত চলবে, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ বা বৃষ্টিপাত আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে যে কোনো জেলায় হতে পারে অস্থায়ী স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে। তো যেটা মেঘ সঞ্চারের ফলে বৃষ্টিপাত হবে, সেই বৃষ্টিপাতের কোথায় কেমন হবে সেটা কিন্তু বলা যাবে না। তো বলা যাবে শুধুমাত্র 1 থেকে 2 ঘন্টা আগে। তো মোটামুটি আপনারা জানতে পারলেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনার জেলার আবহাওয়া বা আপনি কেমন গরম অনুভব করছেন সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।